হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাচ্ছি সবার প্রিয় সন্ধ্যের একটি স্ন্যাক্স মোমো। আমার তো এটা ভীষণই প্রিয়, আশা করি তোমাদেরও সবার প্রিয়। তো চলো দেখে নিই তাহলে কীভাবে বানাচ্ছি। তো মোমো বানানোর জন্য প্রথমেই আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। এই বড় একটা ঝাড়ির মাধ্যমে আমি চেলে নিচ্ছি। তো তোমাদের কাছে যদি চালুনি থাকে অবশ্য চালুনি দিয়ে চেলে নিতে পারো। এর মধ্যে যদি কোনো দালা ময়দা বা পোকা টোকা থাকে ওটা বেরিয়ে যাবে। তারপর আমি নুন দিচ্ছি 1/2 চামচ, আর দিচ্ছি তেল 2 চামচ মতো তেল দিলাম। তারপর এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, হাত দিয়ে ভালোভাবে দলে দলে মিশিয়ে নিতে হবে। তারপর দলে দলে মিশিয়ে নেওয়ার পর দেখবেন যে ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। তো তারপর আমি এর মধ্যে হালকা উষ্ণ গরম জলটা দিয়ে মাখছি। তো ঠান্ডা জল দিয়ে মাখলে ময়দাটা অতটা সুন্দর ম্যারিনেশন হবে না, তার জন্য আমি গরম জল দিয়েই মাখছি। তো গরম জল দিয়ে মাখলে ময়দাটা খুব নরম নরম হবে এবং সফট একটা ডো তৈরি হবে। তো প্রথমে অল্প একটু জল দিলাম, তারপরে আবারও একটু জল দিয়ে আমি ময়দার ডোটা মেখে নিয়েছি। তারপরে এটাকে ঠেসে ঠেসে এর ওপরে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেবো, যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। এই যে এর ওপর একটু অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে মাখিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। অন্য একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি, আর একটা প্লেট দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। ততক্ষণ আমি মোমোর চাটনিটা বানিয়ে নিই। তো মোমোর চাটনি বানানোর জন্য এখানে প্রথমে 4টে টমেটো নিয়েছি। তো টমেটোর এই মুখগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো প্রথমে। তো এইভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর টমেটোটাকে এইভাবে আমি ঠিক যেইভাবে কাট লাগাচ্ছি ওইভাবেই কাট লাগিয়ে নেব। তো সব টমেটোগুলোকে ওইভাবেই আমি কাট লাগিয়ে নিচ্ছি। এখানে 4টে টমেটো নিয়েছি। এইভাবে কেটে নিলে ভেতরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি 5-6টা মতো শুকনো লঙ্কা নিয়েছি, ঝালটা যে যার নিজের পছন্দ মতো নেবেন। তারপর কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি জল, অল্প পরিমাণেই জল দিচ্ছি। তারপর এখানে টমেটোগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো। তারপর এর মধ্যে আমি কিছুটা আদা কুচি এবং কিছুটা রসুন কুচি দেব। আদা কুচি রসুন কুচি দিলে এর মধ্যে একটা ফ্লেভার আসবে, তো খাওয়ার সময় যেটার স্বাদটা অনেক ভালো লাগবে। তারপর ঢাকনা চাপা দিয়ে এটা 10 মিনিট মতো সিদ্ধ হতে দেবো। 10 মিনিট পরে দেখলাম এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আস্তে আস্তে জল থেকে সমস্ত টমেটো এবং লঙ্কাগুলোকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। আদা রসুন যেগুলো দিয়েছিলাম সেগুলোও তুলে নিলাম, ওগুলো ঠান্ডা হতে দেবো। এদিকে ততক্ষণ আমি বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি, একদম সরু সরুভাবে কুচিয়েছি। তো এরকম ঝুড়ো ঝুড়োভাবেই কোচাবেন, কারণ ভেতরে বেশি মোটা ধরনের বাঁধাকপি দিলে তখন ফেটে বেরিয়ে যাওয়ার একটা চান্স থাকে। তারপর আমি মিহি করে এখানে ক্যাপসিকামও কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে একটা গাজরকে সরু সরু করে মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে গাজরটাকে গ্রেটও করে নিতে পারেন। তো আমি তারপর একটা বোলের মধ্যে প্রথমে বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে দিচ্ছি গাজর কুচিটা, তারপর দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তো এই সবগুলোকে একসাথে নিয়ে এর মধ্যে আমি একটু নুন দেব। এর মধ্যে 1/2 চামচ মতো নুন দিলাম। তারপর এগুলোকে সবকে ভালোভাবে মাখিয়ে ঢাকনা চাপা দিয়ে একটু রাখলাম। ততক্ষণে এদিকে টমেটোটা ঠান্ডা হয়ে গেছিলো, সেদ্ধ টমেটোটা। তো তাই টমেটোর ছালগুলোকে তুলে নিচ্ছি। সুন্দরভাবে সেদ্ধ করলে দেখবেন টমেটোর ছালগুলো আপনা আপনি উঠে আসবে। তারপর ওগুলো সবকেই আমি মিক্সির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। তো মিক্সির মধ্যে সব কিছু একসাথেই আমি একটা সুন্দর স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করছি নুন দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। তারপর চাটনিটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম। তারপর তেলের মধ্যে আগে থেকে বেটে রাখা ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তারপর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য।
এই চাটনিটা একটু টক ঝাল মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে মোমোর সাথে। তো সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো মোমোর চাটনিটা এখানে রেডি হয়ে গেছে। এরকম যখন থিকনেস হবে তখন আমি নামিয়ে নিচ্ছি। তো এই যে একদম পারফেক্ট মোমোর চাটনি রেডি। তো চলুন এবার মোমো প্রিপারেশনের দিকে যাওয়া যাক। আগে থেকে যে সবজির মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, নুনটা মাখিয়ে রেখেছিলাম তার কারণ তার সবজির মধ্যে যে এক্সট্রা জলটা থাকে ওটা বেরিয়ে যাওয়ার জন্য। তো তারপর আমি ওগুলোকে ভালোভাবে নিগড়ে নিগড়ে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো ওইগুলোকে আমি অন্য একটা বোলে ট্রান্সফার করলাম। এর মধ্যে দিচ্ছি লঙ্কা কুচি, আপনারা এখানে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন, তবে আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি না। এখানে আমি দিলাম রসুন কুচি, তারপরে দিচ্ছি আদা কুচি, তারপর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপর 1 থেকে 1.5 চামচ আমি সয়া সস, ডার্ক সয়া সস যেটা, ওই ডার্ক সয়া সসটা এখানে ইউজ করছি। তারপর একটা লেবু দিয়ে দিলাম। অনেকে ধনেপাতার ফ্লেভার পছন্দ করে না, তাই এখানে ধনেপাতাটা দিলাম না আমি। তো আপনারা কেউ চাইলে এখানে ধনেপাতাও অ্যাড করতে পারেন। তারপর এর মধ্যে আমি অল্প পরিমাণেই নুন দিচ্ছি, কারণ আগে থেকে যেহেতু সবজিটা আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই জন্য। যেহেতু এটা ভেজ মোমো, তো এই জন্য আমি এখানে চিকেন অ্যাড করলাম না। আপনারা চাইলে এখানে এরকম ভাবের পরেই এর মধ্যে সেদ্ধ চিকেন অ্যাড করতে পারেন। চিকেন কিমা বা সেদ্ধ চিকেনকে টুকরো করে ছাড়িয়ে নিয়ে আপনারা ওইখানটাতেই অ্যাড করতে পারেন। তারপর দেখুন আগে থেকে মাখিয়ে রাখা ময়দাটা আমি ছোট ছোট পিস করে লেচি করে নিচ্ছি। তারপর লেচিগুলোকে আমি হাত দিয়ে গোল করে নিয়েছি। যে যতটা পরিমাণে মোমো বানাবেন ততটা পরিমাণেই ময়দা নেবেন। তারপর দেখুন আমি একটা ঝাড়ির মধ্যে, এরকম ফুটো থালা বা ঝাড়ির মধ্যে আমি তেল দিয়ে ব্রাশ করে নিলাম। তারপর এই যে ময়দাটাকে যতটা পাতলা পরিমাণে বেলা যায় ততটা চেষ্টা করব একবারে পাতলা করে ছিঁড়ে না ফেলার, কিন্তু পাতলাভাবে বানানোর, মানে হাতের মধ্যে নিলে যেন একদিক ওদিক দেখা যায়, এরকম পাতলা করেই বানাতে হবে। দেখে আশা করি বুঝতে পারছেন আমি কতটা পাতলা বানিয়েছি মোমোর সিটটা। ঠিক এরকমভাবেই বানাবেন, বেশি মোটা করলে মোমো খেতে ভালো লাগে না। তো তার মধ্যে আমি মোমোর মধ্যে যতটা পরিমাণে পুর প্রয়োজন ততটা পরিমাণেই পুর দিচ্ছি। আমি এখানে 2 চামচ পুর ব্যবহার করলাম। তারপর আমি ধারগুলোতে জল ব্যবহার করছি যাতে চিপটা ভালো হয়। তো অনেকে অনেক রকমভাবেই মোমো বানায়, তো আমি আজকে আপনাদেরকে এইভাবেই মোমো বানিয়ে দেখাচ্ছি। এটা খুব ইজি একটা প্রসেস, বেশি টাইমও লাগে না, খুব সহজেই সবাই বানাতে পারবে এইটা। তো দেখুন এরকম লুচির মতো করে বেলে মাঝখানে পুর দিয়ে, আমরা তো পিঠে বানাতে সবাই জানি, ঠিক সেই রকমভাবেই পিঠের মতো করেই আমি এদিকটাতে আবার জল দিয়ে অপর পিঠের সাথে যুক্ত করে দিলাম। ঠিক এইভাবে দেখুন একটা বেশ গোলাপ গোলাপ শেপের মোমো তৈরি হয়ে গেল। এরকমভাবে বানাবেন, অবশ্যই খুব সুন্দর, আশা করি আপনাদের মোমোটাও সুন্দরই হবে। চলুন আমি আরও একটা মোমো বানিয়ে দেখাচ্ছি। ঠিক একই প্রসেসে ওরকমভাবে বেলে নিয়ে তার মধ্যে আমি মোমোর পুরটা দিয়ে দিচ্ছি। তারপর ঠিক এই যে শাড়ির যেমন কুচি করে এরকম কুচির মতো করে আরেকটি মোমো বানিয়ে নিচ্ছি। তো এই যে এইভাবেই আমি সমস্ত মোমোগুলো বানিয়ে নিয়েছি। দেখুন এখানে আমার কতগুলি মোমো তৈরি হয়েছে। তারপর আগে থেকে যে গরম জলের ওপর ঝাড়িটা বসিয়ে রেখেছিলাম, তো আস্তে আস্তে করে আমি একটু ফাঁকা ফাঁকাভাবেই দিতে হবে, কারণ মোমোগুলো সেদ্ধ হয়ে গেলে একটু ফুলবে এবং গায়ে চিটে যাওয়ার একটা ভয় থাকে, তাই একটু ফাঁকা ফাঁকা স্পেস রেখেই আমি মোমোগুলোকে দিলাম। তারপর ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট থেকে 20 মিনিট মতো হতে দেব। তারপর দেখুন ঠিক ময়দার কালারটা সাদা থেকে একটু চকচকে যখন কালার হবে তখন বুঝবেন যে মোমোটা রেডি হয়ে গেছে। তারপর আমি মোমোগুলোকে তুলে নিলাম এবং ওই টমেটো সসের সাথে, চাটনির সাথে পরিবেশন করলাম। আশা করি আপনারাও এইভাবে বানালে আপনাদের মোমো অনেক টেস্টি হবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে।